হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর সবথেকে ভালো আমি এখন কেন আছি সেটা হচ্ছে অনেক দিন ধরে একটা প্ল্যান করছিলাম ট্রিপের। সেটা ফাইনালি সাকসেস হয়েছে। আর সেটা হচ্ছে আমার মুখ দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, আমরা দুদিন আগে বাস বুকিং করে আমরা ফাইনালি ট্রিপের জন্য বেরিয়ে গেলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। সো আদিরা এখান থেকে উঠতে পারছিল না, তো আমি আদিরাকে দেখালাম যে কীভাবে উঠতে হয়। তো আমার বেবি উঠে গেছে, গোলু গোলু বাচ্চা আমার। তারপর আদিরা উঠে খাওয়া দাওয়া করে ঘুম পেয়েছে আদিরা, তারপর একটু জুস খেয়ে নিল আদিরা। জুস খেয়ে তারপর বলছে যে মামা জুস খাবো। আমি বললাম ঠিক আছে একটু খাও। তো ওকে পুরোটা এটা খাওয়াইনি, কেন আদিরা এরকম বাইরের জিনিস খায় না। তো দেখো একটুখানি টেস্ট করবে নতুন কিছু, তো টেস্ট করলো, নিয়ে তারপর ঘুমিয়ে গেল আদিরা। না আমরাও ঘুমিয়ে পড়লাম। আর যখন সকালবেলা চোখ খুললো তখন আমরা কোথায়, একটা বিউটিফুল মর্নিং নর্থ বেঙ্গল যাওয়ার উদ্দেশ্যে। সো আমরা রাইট নাও এখন শিলিগুড়িতে ঢুকবো। পৌঁছে গেছি জাস্ট লাস্ট স্টপেজ নামবো। অ্যান্ড আমি তো চকলেট, ডার্ক চকলেট খেতে ভালোবাসি, তো আমি নিতে ভুলে গেছিলাম মানে লাস্ট মুমেন্টে আমাদের নেওয়া হয়নি, গাড়ি চলে এসেছিলো বলে। তো আমি এখন ঘুম থেকে উঠে দেখলাম সো আমার হাজব্যান্ড যখন হয়তো নামার সময় এখানে নেমে তুলে আমার জন্য চকলেট নিয়ে এসছে। সো লাকি আই এম। সো চলো আরেকটা সুন্দর জায়গায় যাচ্ছি, ছোট্ট ছোট্ট ক্লিপস করে শেয়ার করবো তোমাদের সঙ্গে। অ্যান্ড ব্লগ তো আসবে, একটু লেট এডিটিং হবে, বাট ক্লিপস, ছোটো ছোটো ক্লিপস তোমাদের অবশ্যই শেয়ার করবো। আর আদিরা এখানে, আদিরা বুঝছো, আদিরা তো হেভি খুশি। আদিরা আমরা কোথায় যাচ্ছি? এখানে তাকে বলো আমরা কোথায় যাচ্ছি? পাহাড়ে, আমরা পাহাড়ে যাচ্ছি। বাস এত ভালো লেগেছে, আদিরা বাস ছেড়ে যেতে চাইছে না। আদিরা স্যাড ফেস, আদিরা যাবে না, তাই তো? আদিরা বাস থেকে নামবে না। সেইটা আমাদের বাস ছিল, এইটা আমাদের ব্যাগ বেরিয়ে গেছে। বেশি লাগেজ করিনি, 3টে ব্যাগ হয়ে গেছে। আমি এরকম করে মুখ ঢেকে যাচ্ছি, বলছে ভূতের মতো শুনতে কেন? বললাম আমাকে কেউ কিডন্যাপ করে নেয়, ঠিক আছে? তো দেন তারপর চুর বক্তব্য শুনি আমরা। আমি বললাম যে তোমাকে পূজাকে, আমার মেয়ে নয়, তোমার মেয়েকে কেউ যদি নিয়ে যায় 2 মিনিট পর ছেড়ে দেবে। 2 মিনিট হলে, মাম্মাম হলে 5 মিনিট, পূজা হলে 10 মিনিট, খুব জোর। কেন? মাম্মাম পাগল করে দেবে। আর পূজা কোশ্চেন করে করে, নোংরা এখানে, নোংরা ওখানে পরিষ্কার নেই, এখানে নোংরা এখানে নোংরা, এই পড়ানা, এই আমাকে অন্য জায়গায় কিডন্যাপ করে রাখো, এই কথা বলবে। দেখছো বলবে, আমাকে ফোন করে বলবে আপনার কোনো টাকা দাবি নয়, শুধু আপনার নিয়ে যান, তাহলেই হবে। দুটো মালটাকে নিয়ে যাওয়ার ডিস্টার্ব করে যাচ্ছে। আমি এরকম করি তো বলো। কিডন্যাপ করার আগে ভাবতে, আমি বললাম কিডন্যাপ করার আগে ভাবতে, আপনি রাখুন, আমি চললাম। নিয়ে তারপর শিলিগুড়িতে যেখানে আমাদের গাড়ি দাঁড় করানো ছিল সেখানে আমরা পৌঁছালাম। একটু দূরে ছিল, মানে যেখান থেকে আমাদের বাস নেমেছিলাম সেখান থেকে একটু ডিস্টেন্সে। তো আমরা টোটো করে সেই জায়গাটায় যাই, নিয়ে ওখান থেকে গাড়িতে উঠলাম। গাড়ি থেকে এবার ডাইরেক্ট আমরা রিসর্টে যাব এইটাই গাড়িটাই করে। তো দেন রাস্তায় ভিউ এনজয় করতে করতে খুবই ভালো লাগছে যে 15 ঘন্টা জার্নি করে দেন তারপরে এই হাওয়া, এই পাহাড় ফিল করাটা অনেকটাই মানে সুন্দর লাগছে। আর তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার অবস্থা টাইট। আমি ভাবছিলাম যে কতক্ষণ পৌঁছাবো, দেন আমি ওখানে ফ্রেশ হব, স্নান করবো, তারপর একটু ভালো লাগবে। অ্যান্ড গাড়িতে যেতে যেতে একটু মজা করছিলাম আমরা, তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ওখানকার মজার ভাইবসটা। দেখো করো।
দিস ইজ টি গার্ডেন। তো আমরা এখন নর্থ বেঙ্গলে আছি, আমরা রিসবে একটা হোমস্টে বুক করেছি, সেখানে আমরা যাচ্ছি। এখনও পৌঁছাতে ওখানে 2 ঘন্টা টাইম লাগবে। তো তার মধ্যে আমাদের যে দাদা আছে, ড্রাইভার দা, তো খুবই উনি ভালো। তো আমি বললাম একটু টি বাগানে আমি একটুখানি ফটো তুলবো, একটু টি পাতা টেস্ট করব। তো উনি বললো ঠিক আছে তোলো ফটো। তো আমি একটুখানি ব্লগ করতে এসেছি। অ্যান্ড আমি ফার্স্ট টাইম টি লিপস ধরলাম অ্যান্ড আমি টেস্ট করবো এবার। টিডি টিডি কেমন খেতে যাই না। তিতো তিতো খেতে, বাট যাই হোক ভাল লাগলো। এটা হচ্ছে ট্রি গার্ডেন। টিং 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 টিং। ইয়ে, তো যাই হোমস্টেতে যাই, তারপরে গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপর অনেক ব্লগস ফটো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর টি গার্ডেনে একটু ফটো ফটো তুলে রিলস টিলস বানিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম, উঠে আবার রওনা দিলাম আমাদের হোমস্টেতে যাওয়ার জন্য। তো অনেকটা জার্নি করার পরে ফাইনালি আমরা রিসর্টে পৌঁছে গেলাম। গাইজ আমরা এখন রিসর্টে আছি। তো আমাদের যে রিসর্টটা আছে, মানে হোমস্টেটা, সেটা রিসর্টেই আছে। তো এখান থেকে আমরা যাবো, একটু আমাদের গাড়িটা দাঁড়ালো, আমরা এখানে মোমো খাবো। ফার্স্ট আমরা মানে মোমো ট্রাই করবো নর্থ বেঙ্গলে। আদি এখন ওয়েট করছে, মোমো এখানে প্রিপেয়ার হচ্ছে। রিসবে ফার্স্ট মোমো, এটা হচ্ছে টুকু নতুন টুকুর জন্য নতুন। ঠিক আছে। তো আশেপাশে ভিউটা এনজয় করতে করতে, ফটো তুলতে তুলতে, অ্যান্ড ওখানে নর্থ বেঙ্গলের ঋষভের ফার্স্ট মোমো ট্রাই করতে করতে আমাদের মানে একটু ব্রেক টাইম হলো। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম। উঠে গেছি আমরা গাড়িতে, এবার আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে, তাই তো আদি? বলো হ্যাঁ, বলো হ্যাঁ, হ্যাঁ বলো। আমাদের গাড়ি চালানো স্টার্ট হলো। আর সব থেকে যেটা টুকুর ভয় লাগছিল যে গাড়িটা এত নড়ছিল, পাহাড়ে যাচ্ছি, সরু রাস্তা, এমনি কিছু অনেক ভয় পেয়ে গেছিলো। তো আমাদের হোমস্টে রুমে পৌঁছে গেছিলাম। আর আমাদের এখান থেকে রুম থেকে ভিউটা দেখো কতটা সুন্দর। আমি খাচ্ছিলাম চকলেট। ফার্স্ট পার্টটা এই পর্যন্ত, আমার নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।